দর্শককে আমি অনুরোধ করছি, বামে ঢুকে, বামে ঢুন, বামে না। আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 দুর্গাপুর SKRS কলেজিয়েট স্কুল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, শিক্ষক মন্ডলী, গ্রামবাসী সহ এলাকার সুধীরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এসো বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্গাপুর SKRS উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান 1964 সালে গ্রামবাসী সহ এলাকার বিদ্যানুরাগী ব্যক্তিদের মহতী প্রচেষ্টায় 5টি গ্রাম নিয়ে যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আজকের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। আমি অশেষ কৃতজ্ঞতা জানাই তাদের, যারা সেদিন জমি বাস খুঁটি ও কলকাতার ছাউনিতে এই পবিত্র প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছিলেন। তাদের মধ্যে যারা পরপারে চলে গেছেন তাদের আত্মার শান্তি ও যারা এখন যারা জীবিত রয়েছেন এবং প্রতিনিয়ত আমাদেরকে পরামর্শ, সাহায্য, সহযোগিতা দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কামনা করি দীর্ঘায়ু। সম্মানিত অতিথিবৃন্দ, সমন্বিত শিক্ষা, আধুনিক প্রয়াস, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, আদর্শবান, সে জাতি তত বেশি উন্নত, সমৃদ্ধ। সুশিক্ষিত, আদর্শবান, সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে সাতক্ষীরা জেলার অদূরে আধুনিক সভ্যতা বিকাশের অগ্রযাত্রার ধারাবাহিকতায় গয়াটা অনন্য সৃষ্টিশীল আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর SKRS কলেজিয়েট স্কুল। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জকে সামনে রেখে প্রতিটি শিক্ষার্থীকে সৎযোগ্য, দক্ষ, মননশীল, আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার নিরলসারি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একাডেমি পরিবার। সম্মানিত অভিভাবক, গ্রামবাসী সহ সকলের সার্বিক সহযোগ আমরা শিক্ষার্থীদেরকে সামনে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে সর্বদা সচেষ্ট। তাই পাঠদানের পাশাপাশি আজকের আমাদের এই আয়োজন। সম্মানিত অতিথিবৃন্দ, প্রতি বছর অত্র থেকে কৃষি শিক্ষার্থীরা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সহ খ্যাতিমান দেশের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমাদের বিদ্যালয় তথা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করে চলেছে। উল্লেখ্য, সর্বশেষ 2024-25 শিক্ষাবর্ষে অত্র বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী জ্যোতি ঘোষ মেডিকেল ভর্তি পরীক্ষায় 438তম স্থান লাভ করে দেশের সর্বোচ্চ তৃতীয় সেরা শনিমোল্লা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, যা আমাদের জন্য অতি গর্ব। সম্প্রতি বিজ্ঞান মেলা 2025 এর প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে আমাদের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সম্পদ সীমিত, দৈন্যতা অনেক। মুখ্য সমস্যাগুলির মধ্যে অন্যতম হল শিক্ষার্থীদের তুলনায় শ্রেণী শিক্ষকের সংখ্যা অত্যন্ত অপ্রতুল। দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ভবন প্রাপ্ত পেলেও 1964 সালে প্রতিষ্ঠার পর অত্র বিদ্যালয়টি প্রশাসনিক ভবন ছাড়া আর কোনো একাডেমিক ভবন পায়নি। বর্তমান কম্পিউটার যুগে আমার বিদ্যালয়টি বঞ্চিত কম্পিউটার ল্যাব থেকে প্রায় 2000 শিক্ষার্থী, নেই কোনো কমান্ড রুম, নেই কোনো অন্তরঙ্গন ব্যবস্থা। যতটুকু আছে সবই নিজস্ব অর্থায়নে নির্মিত। দীর্ঘ 40 বছর পর অত্র বিদ্যালয়ের শহীদ মিনার নির্মিত হলেও তার সামনের স্থানটুকু ভরাট করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আজকের প্রধান অতিথির সাহায্য কামনা করছি। বিদ্যালয়ের মাঠ ভরাট, দক্ষিণ পাশের যে দ্বিতল ভবনটি দাঁড়িয়ে আছে, এই গ্রামের কৃতি সন্তান মরুম শেখ নিয়ামত আলী পরিচালক SS বাংলাদেশ এবং জনাব শেখ ইউসুফ আলম সাবেক জনপ্রশাসন সচিব, তাদেরই অবদান। শিক্ষার্থীদের বসার জন্য রয়েছে বেঞ্চের ব্যাপক সংকট। তাই এই বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে আপনাদের সুদৃষ্টি কামনা আছে। সম্মানিত অতিথিবৃন্দ, প্রতি বছর বিদ্যালয়ে যথারীতি পালিত হয় জাতীয় দিবস সমূহ অনুমোদন করা আর্থিক বাজেট পরিচালিত হয় শিক্ষার্থীদের জন্য শিক্ষা চালু আছে 2006 সাল থেকে SSC এবং 2008 সাল থেকে HSC পাবলিক পরীক্ষার কেন্দ্র।
এ ব্যাপারে আপনাদের নিকট আমি এর সফলতা কামনা করি। সর্বশেষ যাদের অবদানে আজ আমাদের এই বিদ্যাপীঠের সেবক হতে কাজ করতে পেরেছি, তাদেরকে আপনাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান আয়োজনে ত্রুটি বিচ্যুতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলের কাছে প্রত্যাশা রেখে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সুন্দর প্রাণবন্ত সার্থক হোক। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।